যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসিনোর কোনো অ্যাপস পাওয়া যায়, সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। পুলিশ তাকে অ্যারেস্ট করবে, কোর্টে সোপর্দ করবে, এবং তারপরে তার যে পানিশমেন্ট, এই যে বললাম 2 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অনলাইন জোয়ার ব্যাপারে কঠোর শাস্তির বিধান রয়েছে এই অধ্যাদেশের 20 ধারায়। ধারাগুলি মনে রাখেন যাতে আপনারা আপনাদের সন্তান বা যারা প্রতিবেশী আছে তাদেরকে সজাগ করতে পারেন। এই অধ্যাদেশের 20 ধারায় 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান আছে। তাহলে যারা খেলবেন এই অনলাইন ক্যাসিনোতে, যারা মনে করবেন যে এটা লটারির মতো টাকা উৎপাদনের একটা ভালো জায়গা, টাকা পাওয়ার জায়গা, তারা যেন দুবার চিন্তা করেন। আমরা আহ্বান করছি, এরপর আমরা শুরু করবো অভিযান। তখন যেন আপনারা বলতে না পারেন যে আমরা তো জানতাম না। ঠিক আছে, এই জানানোর জন্যই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের বলছি যে 2 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা দণ্ডিত করা হবে যখন আমরা এভিডেন্স সহকারে পাবো যে কেউ অনলাইন ক্যাসিনোতে সংযুক্ত আছেন, জড়িত আছে। তো আমাদের আইন, আমাদের ধর্ম এই জুয়াকে নিষেধ করে। আমরা মেজরিটি মুসলিম, ইসলাম ধর্ম অনুসারে আমাদের ধর্মে জুয়াকে নিষেধ করা আছে। ধর্মের কথা যদি বলি, দেশের আইনের কথা যদি বলি, কোথাও যেটাকে অ্যালাউ করে না সেই কাজটা করে আমরা এরকম দণ্ডে দণ্ডিত হতে যাব না। আমরা শয়তানের ধোঁকা বলে বা খারাপ কাজে আমরা উদ্বুদ্ধ হব না, ভালো কাজে থাকবো। এই জন্য আমার অনুরোধ, আপনার সন্তান সহ আত্মীয় স্বজন যাতে অনলাইন জুয়ায় সম্পৃক্ত না হয় সেই ব্যাপারে নিজেরা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, পাশাপাশি আত্মীয় স্বজন এবং সন্তানদেরকে সতর্ক করবেন। মোবাইলে এই জুয়ার অ্যাপস রাখাও আপনার, যদি কারো মোবাইলে, আমাদের পুলিশ আজকে রাত থেকে অভিযান পরিচালনা করবে, যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসিনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। পুলিশ তাকে অ্যারেস্ট করবে, কোর্টে সোপর্দ করবে, এবং তারপরে তার যে পানিশমেন্ট, এই যে বললাম 2 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই জন্য সবার মাধ্যমে আমি মেহেরপুর জেলার যারা অধিবাসী আছেন জানাতে চাই, আপনারা সচেতন হয়ে যান। যদি কারো অ্যাপসে থাকে, অনলাইন ক্যাসিনো খেলার জন্য যে অ্যাপস থাকে সেগুলো যদি থাকে ডিলিট করে দেন। আমরা আজকে থেকে অভিযান পরিচালনা করবো, ধরা পড়লে তখন আমাদের কাছে অনুনয় বিনয় করে আর কোনো লাভ হবে না। তো এই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা প্রচারণা চাই। যারা এখানে আসছে তারা আগে বলবেন, সাংবাদিক ভাই যারা আছেন, বন্ধু যারা আছেন, তারা এটাকে ফলো করে প্রচার করবেন যাতে সবাই জেনে সচেতন হতে পারে এবং এই মেহেরপুর এই কলঙ্ক থেকে মুক্ত হতে পারে। মেহেরপুরের যারা সন্তানরা আছে, নেক্সট জেনারেশন আছে, তারা যেন এ থেকে বেরিয়ে আসতে পারে।